Assalamu alaikum everyone. Welcome back to my another new video. So today I again come back with my brand new video. I hope আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো কিভাবে আমরা একটি সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা যারা বিভিন্ন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করি এবং সেখানে আমাদের কাঙ্ক্ষিত সাইটটি রান করি, কিন্তু আমরা চাইলেই কিন্তু সেই ডোমেইন থেকে আমরা একাধিক সাবডোমেইন ক্রিয়েট করে সেখানেও আমরা ওয়ার্ডপ্রেস রান করতে পারি বা আমরা ম্যানুয়ালি কোনো সাইট রান করতে পারি। মূলত আজকে আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এই সাবডোমেইনটি ক্রিয়েট করতে পারি। আপনারা দেখছেন রেজাউল 360 আর আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারে একটি ট্যাব ওপেন করে নেব। তারপর আমার যেই পারচেজ করা ডোমেইনটি আছে সেই ডোমেইনটিকে আমি সার্চ করব। তারপরে এখানে স্ল্যাশ দিয়ে আমাকে অবশ্যই cPanel লিখতে হবে। তো আমি cPanel লিখলাম, তারপরে আমি এটাকে লগ ইন করে নেব। আমার cPanelটি লগ ইন হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই যে সার্চ বারে এসে আমি সার্চ করব সাবডোমেইন। আমি শুধু SU লিখতেই চলে আসলো এই যে সাবডোমেইনস, এখানে আমি ক্লিক করব। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা কিন্তু আমার অরিজিনাল ডোমেইন নেম এবং এটাতে আমার একটা সাইট রান করাই আছে। তো এটাতে আমি হাত দিচ্ছি না, আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করব। তার জন্য আমি যে নামে আমার এই সাবডোমেইনটি ক্রিয়েট করব সেই নামটি এখানে লিখব। তো আমি আমার চ্যানেলের নামেই সাবডোমেইনটি ক্রিয়েট করলাম রেজাউল 360 এবং এখানে একটি ক্লিক দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সাবডোমেইনটির নাম হবে rezaul360.noghanpost.com। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমার অরিজিনাল ডোমেইন নেম, আর সাবডোমেইনটা আমার এটা যুক্ত হয়ে গেল। তো এখন আমি সিম্পলি এই যে ক্রিয়েটে ক্লিক করে দেব। তারপর আমার সাবডোমেইনটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই লিস্টে কিন্তু আমার সাবডোমেইনটি দেখাচ্ছে। তো আমি সরাসরি এই সাবডোমেইনের এটার উপরে ক্লিক করে দেব। আমাকে কিন্তু নিয়ে চলে আসলো আমার ফাইল ম্যানেজারে। তো এখানে দেখেন এই যে পাবলিক HTML, এখানে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। এখানে কি আছে, আমার অরিজিনাল সাইটটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখানে রান করানো আছে। তো এটা বাদ দিয়ে আমি চলে যাব আমার এই যে সাবডোমেইনে। এখানে আসলে এটা দেখতে পাচ্ছি যে এমটি হয়ে আছে। তো এখানে আমরা চাইলে আমাদের সাইটকে HTML কোড দিয়েও রান করাইতে পারি অথবা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আমি আজকে দেখাবো কিভাবে আমরা আমাদের এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তার জন্য আমি চলে যাব wordpress.org-তে। এসে এখান থেকে আমি এই যে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তারপরে এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করব। তারপরে আমি এই ওয়ার্ডপ্রেসটিকে আমি ডাউনলোড করে নেব। ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলভাবে ডাউনলোড হয়ে গেল। এখন আমার এই ডাউনলোড করা ওয়ার্ডপ্রেসটিকে এখানে আপলোড করব। আমার এই ট্যাবের আর দরকার নাই, এগুলোকে কেটে দেব। তো এখন এখান থেকে আমি এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখান থেকে আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব। তারপরে আমি ডাউনলোডে চলে যাব। এই যে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি, এটাকে আমি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ার্ডপ্রেসটি কিন্তু আপলোড হচ্ছে। আমার ওয়ার্ডপ্রেসটি আপলোড হয়ে গেল। আমি এখন এই গো ব্যাকে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্ডপ্রেসটি আপলোড হয়ে গেছে। এটাকে আমি কি করব, আমি প্রথমে এটাকে এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট করব কোথায়, আমি এখানে এটাকে এক্সট্র্যাক্ট করব। তো
দেখতে পাচ্ছেন যে আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তারপরে আমার এই ফাইলটিকে আমি ডিলিট করে দেব। এখন এখানে যেটা আছে এই ওয়ার্ডপ্রেসের উপরে ডাবল ক্লিক করব এবং আমি এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। আমি সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখান থেকে এই যে মুভে ক্লিক করব। কিন্তু আমি কোথায় মুভ করতে চাচ্ছি, আমি এখান থেকে এই ওয়ার্ডপ্রেসটিকে কেটে দেব। আমি এখানে মুভ করতে চাচ্ছি। তারপরে মুভ ফাইলসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা আমার মুভিং হয়ে গেল। এখন আমি এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস ফাইল ফোল্ডারটিকে আমি ডিলিট দেব। তো অলরেডি হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখন ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই যে cPanel-এ ক্লিক করব। এখান থেকে আমাদের MySQL ডাটাবেস এখানে ক্লিক করতে হবে। এখানে এসে আমরা প্রথমে একটি ডেটাবেস ক্রিয়েট করে নেব। আমি আমার ডেটাবেসের নেম দিলাম রেজাল্ট 360। তারপরে ক্রিয়েট ডেটাবেস এখানে ক্লিক করব। তারপরে গো ব্যাক। আমার ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার ডেটাবেসটাকে অ্যাড করতে হবে MySQL এর সাথে। তো তার জন্য আমি এখান থেকে আমার ইউজার নেমটিকে আমি চুজ করব। আমি ইউজার নেমটিকে আমি দিলাম রেজাউল 360। তারপরে আমি একটা পাসওয়ার্ড আমি আমার মতো দিয়ে দেব। তারপরে আমি এই যে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। তো আমার ইউজার নেমটিও ক্রিয়েট হয়ে গেল। আমি আবারও গো ব্যাকে ক্লিক করব। তারপরে আমি কি করব, সিম্পলি এখানে এসে আমি এটাকে অ্যাড করে নেব। তো অ্যাডে ক্লিক করব। তারপরে আমি এখানে অলে ক্লিক করব এবং এখানে মেক চেঞ্জ এখানে আমি ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি ভাবে আমাদের ইউজারটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি এই যে গো ব্যাক এখানে ক্লিক করব। তো এখানকার কাজ আমাদের আপাতত শেষ। তো এখন আমার এটা সব কিছু হয়ে গেল। এখান থেকে এই যে এটাকে আমি একটু রিনাম করে আমি এই যেটাকে কপি করে নিলাম, কারণ এটাই আমার ঠিকানা। এখান থেকে এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দেব এবং এন্টার প্রেস করব। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য বলে দিচ্ছে কন্টিনিউ করতে। তো আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করব। তারপরে এই যে লেটস গো এখানে ক্লিক করব। এখানে আমাকে ডেটাবেস নেমটা দিয়ে দিতে হবে। আমি আমার ডেটাবেস নেমটাকে দিয়ে দিলাম এবং আমাকে ইউজার নেমটা দিয়ে দিতে হবে। আমি ইউজার নেমটা দিয়ে দিলাম এবং এখানে আমাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রান দা ইনস্টলেশন এখানে আমি ক্লিক করব। এখন আমার সাইট নেমটা দিতে হবে। তো আমি আমার সাইট নেমটা দিয়ে দিলাম রেজাউল 360 এবং এখানে আমি ইউজার নেম দিয়ে দিব অ্যাডমিন, আপনারা যা খুশি দেবেন। তারপরে আমি এখান থেকে আমার মতো করে একটা পাসওয়ার্ড দেব। তো আমি দিয়ে দিলাম এখানে আমার ইমেইল অ্যাড্রেস রেজাউল। তারপরে আমি চাচ্ছি না যে এটা এখন মানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হোক, এখানে আমি টিক দিয়ে দিলাম। তারপরে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো এটা আমি সেভ করতে চাচ্ছি না। তারপরে আমাকে এখন লগ ইন করতে হবে। তো এখন যদি আমি লগ ইন করি, তো আমি দিছিলাম কি অ্যাডমিন এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিছিলাম। তারপরে আমি লগ ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডটি কিন্তু চলে এসেছে। আমি যদি সাইটটি ভিজিট করতে চাই তাহলে আমি দেখতে পাবো এই যে আমার কিন্তু একটা সাবডোমেইনে আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট রেডি হয়ে গেল। চাইলে এই সাইটে আপনারা অরিজিনাল সাইটের মতো সব কিছুই করতে পারেন। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন।